আছে ইয়েতে জেলা প্রশাসনের থেকে ছাপানো, তার ইয়েটা দিয়েছেন এবং এখানে নবীনচন্দ্র সেন থেকে শুরু করতে 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 একটা পর্যায়ে গিয়ে শেষ হয়ে গেছেন। এরপরে কিন্তু প্রসঙ্গতে আমাদের রিজি ভাই মনির হক পর্যন্ত এনেছেন। তাহলে দেখা যাচ্ছে পুরো একটা ইয়ে আছে, এখানে লাইন আপ আছে, কিন্তু প্রথম জন নাই। এটা কোনোভাবে ইতিহাস হইতে পারে না এবং এইটা করার কারণে ইতিহাস পরিপূর্ণ হয় না বলে আমার বিশ্বাস। এবং এই বিষয়টা ভাই অত্যন্ত ইয়েভাবে দেখবেন। একজন আমলা কি স্থপতি নিতে পারে কিনা এই প্রশ্ন না, সেটা তো পড়ে যাচ্ছি না। এখন আমার কথা হচ্ছে ইতিহাস যদি ধরি তাহলে তো সেটা নাই। এবং আপনি যদি ফেনীর ইতিহাস ধরেন তাহলে আরো এরকম অনেক কিছু আছে। যেমন একজন আমলার নামে তো আর একটা মজার নাম দিতে পারে না। ইসলামী হাই স্কুল মাঠ বা ফেনী আলী মাদ্রাসা মাঠ এটা সবচেয়ে প্রাসঙ্গিক, বাট এটার নাম মিজান ময়দান কেন? আমি আগে মনে করতাম মিজান ময়দানের মিজান মধ্যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে, কিন্তু পরে দেখা গেছে আসলে না, কোনো রাজনৈতিক ব্যক্তি না। তাহলে এটার নামে, এবং এটা হয়তো কোনো কারণ হইতে পারে। এরকম আমরা যদি দেখি এখানে অনেকে আছেন, যেমন আমাদের প্রবীণ ইয়ে আছেন, আমাদের শাহিন ভাই আছেন, উনিও জানবেন। ওই যে এখানে ফেনিশের গোবরা একাডেমির এখানে যে একটা রোড আছে, ওই রোডের নাম কি? জেলা প্রশাসক আব্দুল কুদ্দুস খান রোড। জেলা প্রশাসকের নামে রোড কেন হবে? সরকারি জায়গার রোড জেলা প্রশাসকের নামে কেন? তার মানে এখানে আমরা হয়তো তার কাছ থেকে কোনো ধরনের মানে সুবিধা নেওয়ার জন্য তার নামটা ব্যবহার করেছে, এটা তো কোনোভাবে কাম হতে পারে না। কিন্তু আব্দুল কুদ্দুস খানের বাড়ি যদি ফেনীতে হয় কিংবা ওই এলাকায় হয় এবং উনি কোন জেলা, কোন এরিয়ার জেলা প্রশাসক, সেটাও একটা না না, এটা আমিও দিতে পারবো। কেন হয়েছে এটার ব্যাখ্যা তো অবশ্যই আছে, এটা আমিও দিতে পারি, কিন্তু আমি দিচ্ছি না। আপনি দিয়ে দিলে মানে ফাঁকে ফাঁকে একটু